আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো এখানে কি বলবো, লটপটি রান্না করব। এটাকে আমাদের গ্রাম বাংলায় লটপটি বলে, বাট এটা হলো মুরগির চামড়া, ঘিলি এবং মুরগির গলা, পা এইগুলো ছোট ছোট টুকরো করে কেটে সেটা রান্না করাকে বলে লটপটি। তো প্রথমে আমি আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আমি আলু যেভাবে কেটে নিয়েছি মুরগিগুলো কিন্তু একইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি লালচে করে ভেজে নেব আলুগুলো। এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এভাবে করে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আর এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বেশি থাকে, তো আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে মশলা যোগ করব। এখানে আমি দারচিনি দিলাম, আর এখানে আমি বেটে নিয়েছি মশলা, পেঁয়াজ, রসুন, এলাচ, জিরা এগুলো বেটে নিয়েছি। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, তেজপাতা একসঙ্গে দিয়ে সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে তেলের মধ্যে এভাবে রাখা যাবে না, কারণ লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। সেজন্য একটু পানি দিয়ে দেব। কিছুটা পানি দেওয়ার পরে আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি মরিচের গুঁড়া দেব, ধনিয়া গুঁড়া দেব, আর দেব হচ্ছে লবণ স্বাদ মতো, আর দেব হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি মরিচের গুঁড়া দিচ্ছি। আমার মরিচের গুঁড়াটা কিন্তু লাল না, এর আগেও হয়তো ভিডিওতে দেখেছেন। তো তারপরে আমি হলুদ গুঁড়ো দেব এবং ধনিয়া গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে পানি শুকিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা কষিয়ে নেব। যারা আমার ভিডিওতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রান্না শেয়ার করার। দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা কিভাবে আমি কেটে নিয়েছি। এভাবে সবকিছু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো ধরনের মাংস থাকবে না, মানে মুরগির যে আস্ত যে মুরগি কাটলে মাংস, ওই মাংস থাকবে না। এখানে শুধু চামড়া এবং এক কথায় মুরগির পা, পাখনা এইগুলো থাকবে। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে এভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়, যদি একবার ট্রাই করে দেখেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ কষানো যাবে না, কারণ নিচে পোড়া লেগে যেতে পারে মশলা, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। নিয়ম করে কষাতে হবে আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আমি যে কলিজাটা উঠিয়ে রেখেছিলাম, কারণ কলিজা প্রথমেই দিলে এটা একদম মিশে যাবে, সেজন্য তো আমি এই এখন দিয়ে দিলাম। এরপরে পানি অ্যাড করব। আপনারা কি পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি রাখবেন, তবে লটপটিতে ঝোল রাখলে কিন্তু খুব একটা স্বাদ হয় না, তাই এখানে ঝোলের পরিমাণটা একদম নিয়ম করে দেওয়াটাই ভালো। এটা অনেকটা ভুনা ভুনা হয়, ভুনা মাংস যেমন হয় আর কি, একদম ঝোল থাকে না, ঠিক সেভাবে এই লটপটিটা রান্না করা হয়। আমি পানি দিয়ে দিয়েছি, আর এই পানিটা
জাস্ট ভুনা মতো হয়ে যাবে সেই পর্যন্ত আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। যারা রুটি দিয়ে খাবেন তারা কিন্তু একটু ঝোল রাখতে পারেন, কেননা আলু দেওয়া আছে। অনেক সময় আলু কিন্তু পানি অনেকটা টেনে নেয়, সুতরাং একটু বেশি রাখতে পারেন। আর যারা শুধু ভাত দিয়ে বা পরোটা দিয়ে খাবেন তাদেরকে বলবো যে একদম ভুনা করে নেওয়াটাই ভালো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি বাড়িতে চেষ্টা করে দেখবেন। এটা খেতে অনেক সুস্বাদু হয়। যারা আমার পেজ থেকে দেখবেন লাকি ড্রিম হাউস, প্লিজ ফলো দিবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।